আজ আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। একটি বিষয় হচ্ছে যে কোটা প্রথা বাতিল করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে জনবিরোধী আইন, জনবিরোধী বাজেট প্রত্যাহার করতে হবে। তৃতীয়টি হচ্ছে যে আপনার চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন যে 2018 সালে কোটা সংস্কার নামে একটি আন্দোলন হয়েছে। যে আন্দোলনটি বাংলাদেশের আনাচে কানাচে কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় ছড়িয়ে গিয়েছিল। তখন এই বর্তমান সরকার, এই অবৈধ সরকার তখনই অবৈধভাবে ক্ষমতায় ছিল। তখন আন্দোলনের রসায়নে পড়ে এই সরকার বলেছিল যে কি দরকার। এই সরকারের প্রধান শেখ হাসিনা বলেছিল কি দরকার বারবার আন্দোলন করানোর, কি দরকার বারবার এই নিয়ে কথা বলার, একবারই সকল কোটা বাতিল। আমরা কিন্তু কোটা বাতিল চাই নাই, আমরা চেয়েছিলাম কোটা সংস্কার। কিন্তু সরকার অতিরিক্ত চালাকি করে ছাত্র সমাজকে, যুব সমাজকে ধোঁকা দিয়ে কোটা বাতিল করেছিল। আমরা কোটা বাতিল চাইনি, আমরা কোটা সংস্কার চেয়েছি। কিন্তু সরকারের এই ধরনের চালাকি আমরা জনগণ বুঝতে পারিনি যে জনগণকে, ছাত্র সমাজকে এত বড় ধোঁকা দিবে সরকার, যাহা আজ 4 বছর পরে প্রমাণিত হলো এই সরকার একটি ভুয়া সরকার, এই সরকার একটি অবৈধ সরকার, এই সরকার একটি বাস্তববাদী সরকার, যা সবসময় ছাত্র সমাজকে, যুব সমাজকে, জনগণকে ধোঁকা দেয় এবং বোকা বানায়। আমরা বলেছি যে সরকার যত বেশি তালবাহানা তামাশা করবে তত সরকারের সময় গণিয়ে আসবে। কিন্তু সরকার এমন চালাকি করেছিল যে চালাকি, সরকারের চালাকিটা আজ 5 বছর পরে ধরা খেয়েছে। যে কোটা হাইকোর্টের মাধ্যমে কোটা বাতিল করেছে। অর্থাৎ সরকার 2018 সালে যে কথা দিয়েছিল, যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপনকে সম্পূর্ণ অস্বীকার করে ছাত্র সমাজের সাথে সম্পূর্ণ প্রতারণা করে সরকার কোর্টের মাধ্যমে কোটা বাতিল করেছে। আমরা বলতে চাই, এই সরকার যে বলেছিল কোটা বাতিল 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 করে দিয়েছিল, সেই বাতিল আমরা অব্যাহত রাখতে চাই। কারণ সরকার বাতিল করেছে, আমরা সংস্কার চাই না। আমরা চাই কোন সেক্টরে কোটা থাকার প্রয়োজনীয়তা নাই। কারণ মুক্তিযুদ্ধের আজ 50 বছর পরও যদি কোটার প্রয়োজন হয়, মনে রাখতে হবে এই দেশ স্বাধীন করে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, প্রাণ দিয়েছিল, তাদের স্বপ্নকে ধ্বংস করার একটি পায়তারা মাত্র। আপনারা জানেন যে এই দেশের লক্ষ লক্ষ বীরকে শহীদ করেছিল, হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা গুলি করে হত্যা করেছিল, তারা রক্তাক্ত করেছিল। কিন্তু এই সরকার এই দেশের মেধাবীদের হত্যা করতে চায়, এই সরকার এই দেশের মেধাবীদের ধ্বংস করতে চায়। আমাদের মধু ভাই বলেছিল যে গাদার কাজ গোড়া দিয়ে হয় না, গোড়ার কাজ গাদা দিয়ে হয় না। যদি মেধাবীদেরকে মূল্যায়ন না করা হয়, যদি মেধাবীদেরকে রক্ষা করা না হয়, যদি মেধাবীদেরকে প্রশাসনিক সেক্টরে নিয়োগ দেওয়া না হয়, তাহলে এই দেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, এদেশ অচল হয়ে যাবে। কারণ গাদা দিয়ে কখনো গোড়ার কাজ হয় না। আমরা বলতে চাই, সরকার যত বেশি ছাত্র সমাজের সাথে, যুব সমাজের সাথে তাল বাহানা করবে, তামাশা করবে, সরকারের বিপদ ততই গণিয়ে আসবে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ আন্দোলন করছে। কিন্তু এই সরকার দিচ্ছি বলে এই আন্দোলনকে ঝুলিয়ে রেখেছে। অথচ যুক্তিক একটি আন্দোলন, সময়ের সেরা একটি আন্দোলন, যে আন্দোলন যারা করছে তারা স্পষ্ট বলতে যাচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার আগে কয়েকবারে তারা ওয়াদা করেছিল যদি তারা ক্ষমতায় আসে তাহলে যুক্তিকে আপনার চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে। কিন্তু সরকার কোনো কথাই রাখে নাই। কারণ এই সরকারকে অবৈধ সরকার, এই সরকার একটি অগণতান্ত্রিক সরকার, ভোটবিহীন সরকার। এই সরকার অবৈধ হওয়ার কারণে কোন সমাজকে,
ছাত্র সমাজকে, যুব সমাজকে, কৃষক সমাজকে, শ্রমিক সমাজকে, কোনো সমাজের সাথে এই সরকার কথা রাখছে না। সবসময় এই সরকার টালবাহানা তামাশা করছে এবং মিথ্যাবাদিতা করছে। এই সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত যত মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা কথা হিসাব করা যাবে না, কিন্তু এই মিথ্যা কথা জবাব দেওয়া যাবে, কারণ এই সরকার আজীবন টিকে থাকবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সরকার যদি কোটা বাতিল না করে এবং চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি না করে, তাহলে ছাত্র সমাজ, যুব সমাজ, বেকার সমাজ আন্দোলনে যখন নামবে, তখন এই সরকার আর কিছুতে টিকেই থাকতে পারবে না, এই সরকারের অস্তিত্ব টিকে থাকবে না। আমরা আরেকটি দাবি নিয়ে কথা বলছি। সেই দাবিটি হচ্ছে যে বাজেট। আপনারা জানেন যে এই সরকার আসার পরে যত বাজেট হয়েছে, সম্পূর্ণ বাজেট, সকল বাজেট জনগণ বিরোধী বাজেট হয়েছে। বাজেট হওয়ার আগেই দাম বৃদ্ধি পায় আর দাম কমে না, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকায় চাল খাওয়াবে। আজকে চালের মূল্য কত? আজকে 10 টাকা চাল 70 টাকা, 80 টাকা। আজকে মানুষ ঠিক মতো 3 বেলা খেতে পারে না। এই হচ্ছে তো এই সরকারের ওয়াদা, 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে। এই সরকার কোনো কথাই রাখতে পারে নাই। এই সরকার প্রত্যেকটি কথা বরখেলাপ করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে বোকা বানিয়েছে। এ সরকার অবৈধভাবে ক্ষমতা আছে, কারণ জানে জনগণ তাদের সাথে নাই। জন তাদের সাথে নাই বিদায় এ সরকার ভোটবিহীনভাবে জনগণের মাথায় গুলি ঠেকিয়ে সরকার ক্ষমতায় আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে 3টি কথা বলা শেষ করব। নাম্বার 1, হাইকোর্টের মাধ্যমে অপকৌশলে সরকার যে কোটা বাতিল করেছে, সেই বাতিলকে প্রত্যাহার করতে হবে এবং যে কোটা পূর্ণবহাল করেছে সেই পূর্ণবহালকে প্রত্যাহার করতে হবে এবং কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। কোনো জায়গায় কোটার অস্তিত্ব থাকতে পারবে না, তখনই কেবল মেধাবীরা মূল্যায়ন পাবে এবং এ দেশ একটি স্বর্ণময়ী সুন্দর দেশ এবং সোনার বাংলা গড়ে উঠবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে যৌক্তিক দাবি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করতে হবে, কারণ এই সরকারের ক্ষমতা আসার আগে বলেছিল আবেদনের বয়স বৃদ্ধি করবে। বিশ্বের 159 দেশের চাকরিতে আবেদনের বয়সসীমা 35, 40, 50, কোথাও চাকরি আবেদনের বয়সসীমা নেই। যার যোগ্যতা আছে সে যে কোনো সময় আবেদন করতে পারবে। তাই যৌক্তিক দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করতে হবে। পরিশেষে যে কথাই বলবো, এই সরকার যে বাজেট দিয়েছিল এটি সম্পূর্ণ জনবিরোধী বাজেট। আপনারা জানেন যে বাজেট দেওয়ার পরে মার্কেট আগুন আর আগুন, সব কিছুর দাম আগুন। সরকার এই বাজেট সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে দিয়েছে। সকল বাজেট সরকার জনগণের বিরুদ্ধে দেয়, ঠিক একই কাজ করেছে এই বাজেটে। তাই জনবিরোধী এই বাজেট প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে, যে 3টি দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি, জনজোট রাজপথে নেমেছে, মনে রাখতে হবে শুধু জনজোট নয়, বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, বেকার সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, কৃষক সংগঠন, সাধারণ সকল সংগঠন রাজপথে নেমে এর জবাব দিবে। সত্যি সরকার যদি টিকে থাকতে চায় তাহলে দাবি বাস্তবায়ন করতে হবে, আর নতুবা সরকারের পতন অচিরেই ঘটবে, ঘটবে, ঘটবে ইনশাআল্লাহ।